ঠিক এই জায়গাটায় বোঝে না সে বোঝে না বইয়ের একটা গানের শুটিং হয়েছিল ঠিক এই জায়গাটায়। তো এখন আমরা যেখানে আছি তো দেখতে পাচ্ছ পেছনে একটা পাঁচিল দেওয়া আছে, চারিপাশে ঘেরা ছিল। এর ভেতরে হচ্ছে আগেকার দিনে ঘোড়া দৌড়তো। আমি এখন যেখানে আসছি সেটা হচ্ছে গৌড়ের প্রথম প্রবেশ দুয়ার। গুড মর্নিং। তো আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো এখনই আমি ঘুম থেকে উঠলাম, এখনো ফ্রেশ হয়নি, তো তাদের ফ্রেশটা হয়ে যাবে। তো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। তো আমার লাগেজ এখানে গোটানো হয়ে গেছে, টপ বক্স রেডি। তো রাইডিং জ্যাকেটটা পরবো, তারপরে এনি গার্ড পরবো, দিয়ে বেরিয়ে পড়বো। তো আমি কোথায় যাচ্ছি সেটা মোটো ব্লগ সেটাপে গিয়ে বলবো। অনেক কথা হবে, রাস্তা অনেক দূর, তো কথা বলতে বলতে সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো। তো এখন চটপট রেডি হয়ে নেওয়া যাক। গুড মর্নিং, আবার একবার গুড মর্নিং। তো মোটো ব্লগ সেটআপে চলে এসেছি। ওরে বাবারে রাস্তা রে। তো এখন বাজে মানে 5টা বেজে গেছে ধরতে গেলে, তো 4:52 বাজে গাড়িতে দেখাচ্ছে। তো বাড়িতে বেরিয়ে পড়েছি এখন। তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে এখন যাব হচ্ছে মালদাতে। তো মালদা থেকে যদি আবার প্ল্যান চেঞ্জ হয় তাহলে মালদা থেকে আরও দূরে যাওয়ার প্ল্যান আছে। তো আপাতত এখান থেকে ডেস্টিনেশন মালদা। তো এখন সোজা যাবো মালদাতে। তো মালদায় ঘুরবো ফিরবো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কোথায় কোথায় যাচ্ছি, মালদায় অনেক কিছু দেখার আছে, তো সেগুলো দেখবো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো মায়ের দর্শন করে যাব এখন। মা সব কিছু দেখে রেখো আর রাইডটা যেন সুস্থ মতো কমপ্লিট করতে পারি। তো দেখো আমার রুদ্রা পুরো একদম রুদ্রা। তো শের দিস ইজ মাই শের। তো এখন শিকার করতে বেরিয়েছি শেরের সঙ্গে। হাই রোডে উঠে গেছি, তো এখন কোনো টেনশন নেই, সোজা গন্তব্যস্থল মালদা। আর তোমাদের রাস্তার ভিউ দেখাতে যাব আমি, অক্ষয় তোমাদের সঙ্গে আছি, থাকবো। তো কত সুন্দর লাগছে দেখো সারি সারি লাইটগুলো। কালকে আমাদের এখানে তো অনেক অনুষ্ঠান হলো, তো মায়ের বিসর্জন ছিল কালকে, আমাদের এখানে দশমী ছিল। তো দেখো একবার কুয়াশা দেখো। তো দেখতে দেখতে আমরা আমাদের বেথরারি ফার্স্ট টোল গেট পৌঁছে গেছি। তো এই দেখো টোলের অবস্থা, আমাদের টোল প্লাজা। এই হচ্ছে দেখো একদম ফাঁকি ওয়েদার কেমন দেখাচ্ছে। তো আমার একটু দেখতে অসুবিধা হচ্ছে, ভাইজারের ভেতরে একটু ফগ হয়ে গেছে। তো অ্যান্টি ফগ লেয়ার লাগানো আছে অবশ্য, তার জন্য কেমন দেখা যাচ্ছে। এখান দিয়ে সিঙ্গেল রোড, সব লাইন দাঁড়িয়ে আছে। কালকে বিসর্জন ছিল আমাদের এখানে, সেজন্য সব জাম হয়ে আছে। ডালখোলা 261 কিলোমিটার, মালদা 135 কিলোমিটার, বহরমপুর 7 কিলোমিটার। তো বহরমপুর আমরা পৌঁছেই গেলাম তো দেখছি। তো এখন বাজে 5:50। তো সামনে বহরমপুর আর 7 কিলোমিটার আছে। এখনও দেখো কুয়াশা কমেনি, রাস্তায় কতটা কুয়াশা। 6টা বাজতে চললো, এখনও কুয়াশা কমেনি। দেখো ওইদিকে দেখো, আর রাস্তা দেখো কতটা ফগি হয়ে যায়। ওয়াও দেখো রাস্তার দেখো, গাইস দেখো ওয়াও। ও ভাই মনে হচ্ছে মেঘের মধ্যে যাচ্ছি। জাস্ট লুক এট দিস। কি ভাই এটা কি
অসাধারণ। ও মাই গড, এ হচ্ছে প্রকৃতির দৃশ্য। তো সামনেই বহরমপুর ফারাক্কা টোলগেট পড়বে, তো আর কিছুটা দূর আছে। আমরা এখন আছি বহরমপুর টোল ফারাক্কা টোল প্লাজাতে। এই সামনে কুয়াশায় বন্ধ হয়ে আছে, মানে দেখা যাচ্ছে না দূর থেকে। এ হচ্ছে ফারাক্কা টোল, মানে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো সামনে আর কিছুটা দূরেই আছে আমাদের সবথেকে বড় যে ড্যাম বাঁধ, ফারাক্কা বাঁধ, সেটা আছে। তো সেটার উপর দিয়ে আমরা যাব ফিল নিতে নিতে রুদ্রার সঙ্গে, আর খুব মজা করতে করতে যাচ্ছি আজকে। দেখো কত লাড্ডুর মতো, ঠিক লাড্ডুর মতো দেখা যাচ্ছে, সূর্যটা ঠিক লাড্ডুর মতো, আর ইট ভাটার চিমনি। ও আর সমস্ত একদম মেঘে, মানে কুয়াশায় মেঘাময় হয়ে আছে। এই যে সেই বিখ্যাত ফারাক্কা গেট, এখন তার উপর দিয়ে যাবো আমি। রুদ্রা দেখো পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, এটা কি এত বড় মাল গাড়ি নাকি? না, এগুলোর ভিতরে করে গাড়ি আসে। হ্যাঁ, গাড়ি ডেলিভারি দেয় এইসব ট্রেনে করে, সেই জন্য পুরো একদম খাঁচার মতো তৈরি করা, পাখির খাঁচা। ফাইনালি আমি পৌঁছে গেলাম। তো সামনে দেখতে পাচ্ছ বাঁ দিক দিয়ে কেটে নিচে যাব। তো আমার দাদা চলে এসছে, এই বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আমার দাদা। তো এর সঙ্গে আমি তো এর বাড়ি যাব, এদের বাড়ি যাব। তো এখানে রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে ঘুরতে বেরোবো। কোথায় কোথায় যাব সেগুলো তোমাদের শেয়ার করব, তোমাদের দেখাবো সেই সব জায়গা। তো এখন সোজা বাড়ি যাওয়া যাক। কি কাকি, এই তো কেমন আছো? কি কাকি কখন আসবি? আর আগে চলে আসতাম। মা এখন একটু সুস্থ আছে। তো বাড়িতে এসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করার পরে আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মালদার কিছু কিছু পুরনো ঐতিহাসিক জায়গা দেখার জন্য। তো আমার সঙ্গে যাচ্ছে আমার একটা বন্ধু, তো ওই ঘুরে দেখাবে সমস্ত কিছু। তো বাইক ওই চালাচ্ছে, তো পরে আমি এটা অডিও করছি। তো এখন যাব সোজা হচ্ছে একটা পুরনো একটা জায়গায়, তো সেগুলো তোমাদের সাথে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটি লাস্ট পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো আমরা এখন যেখানে এসেছি ঠিক এই জায়গাটার নাম হচ্ছে বড় সোনার মসজিদ। তো এইখানে বোঝে না সে বোঝে না বইয়ের একটা গান শ্যুট হয়েছিল। তো ভেতরে গিয়ে দেখাবো জায়গাটা কেমন, তো দেখতে থাকো। তো এই যে দেবা মাই ফ্রেন্ড, তো এইখানে নিয়ে আসলো। এটা খুবই প্রাচীন একটা ঐতিহাসিক জায়গা, রামকেলি ধাম। রামকেলি ধাম, তো আমি জানি না এটাকে কি বলে। তো দেখো কতটা সুন্দর দেখাচ্ছে, অনেক পুরনো। দেখো
তো এখন আস্তে আস্তে ভেতরের দিকে যাবো। দেখো ওয়াও, এখানকার মানুষের কাছ থেকে শুনে জানতে পারলাম এটা একটা মসজিদ, বড় সোনার মসজিদ নামে পরিচিত এই জায়গাটা, অনেকে অনেক নামে জানে এটাকে। রেডি, তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো আরেকটা জায়গায় যাব, দেখি তারপরে তোমাদের দেখাচ্ছি ওই জায়গাটা কেমন। তো আমিও জানি ওই জায়গাটা মানে অ্যাকচুয়ালি কী জিনিস। তো এই যে আমাকে নিয়ে যাবে আমার গাইড বয় আজকে, তোর সাথে যাবো আর তোমার সাথে শেয়ার করবো যে জায়গাটা কেমন, দেখাবো যে কেমন জায়গাটা। আমি এখন যেখানে আসছি সেটা হচ্ছে গৌড়ের প্রথম প্রবেশ দুয়ার। তো এই দেখো প্রবেশ দুয়ারটা কেমন, ঠিক আছে। আর এটার কিছু ডিটেলস এখানে দেওয়া আছে, এই দেখতে পাচ্ছ তোমরা। আর ভেতরে গিয়ে দেখাচ্ছি, পাশ দিয়ে দেখো উঁচু উঁচু কতটা বড় পাঁচিল দেওয়া আছে। আর ঠিক প্রবেশ গেটটা দেখো, প্রবেশ দুয়ার, কারুকার্য অসাধারণ, এখনো কতটা ভালো পরিস্থিতিতে আছে। পরে এগুলো মেরামত করেছে দেখো। চামচিকি বোঝা এখান দিয়ে। দেখো কতটা উঁচু, দেখো ঐতিহাসিক জিনিস কতটা সুন্দর হতে পারে। ওপরে উঠে দেখবো যে কেমন দেখায় ওপর থেকে, তো সেটা তোমাদের দেখাবো। আর দেখো কতটা উপরে উঠছে ও, পরে গেলেই শেষ, কত উপরে। তো ফাইনালি উপরে উঠে গেলাম। দেখো উপর থেকে দেখো কেমন দেখাচ্ছে, কতটা উপরে দেখো। তো আমি হাঁপিয়ে গেছি উপর উঠতে, পাশেই পুকুর, আর দেখো উপরেটা কেমন অসাধারণ জায়গা। তো আমরা নিচে নেমে গেছি, তো এখান থেকে আরো একটা জায়গায় যাব। তো এখানে একটু ছবি তুলবো এখান থেকে। হ্যাঁ, তো ওই ওপরে উঠেছিলাম, দেখো এখন যে জায়গা আছি সে জায়গাটার নাম হচ্ছে ফিরোজ মিনার। তো কুতুব মিনারের দেখা দেখি এটা তৈরি করা হয়েছিল। এই দেখো ডিটেলস দেখতে পাচ্ছি এখানে। আর ওটা দেখো, আটকানো আছে। খুবই সুন্দর জায়গা। বুদ্দিন ফিরোজ শাহ মিনারটি নির্মাণ করেছেন। সৈয়দুদ্দিন ফিরোজ শাহ রাজবংশের, হাবশি রাজবংশের সুলতান। আর হচ্ছে মিনারটি স্থাপিত নিয়ন্ত্রণ দেওয়ালের দিঘি আছে, তো বাঁধানো, হেবি সুন্দর জায়গা। এই বট গাছ, চারিধারে বট গাছ আছে, জায়গাটা হেবি সুন্দর, ফটোশুটের জন্য হেবি পারফেক্ট জায়গা। তো হচ্ছে মালদার কিছু কিছু ঐতিহাসিক স্থান, খুব সুন্দর। তো ওইখান থেকে বেরিয়ে দিয়ে এখানে আসলাম, এই যে চিকা মসজিদ যাচ্ছি এখন। তো এখন ঘাস কাটা পরিষ্কার হচ্ছে এখানে। তো এখানে কিছু ডিটেলস দেওয়া আছে।
ঠিক একবার ভিউটা দেখো, কতটা সুন্দর দেখা যাচ্ছে। ওয়াও দেখাচ্ছে। ওয়াও ওয়াও। এটার ভিতরে দেখো, মনে হচ্ছে ফুটবল খেলা মাঠে পড়ে। নিজের আওয়াজ নিজে গম গম হচ্ছে। এই যে একটা জায়গা, তো পোস্টারে কোনো জায়গায় নাম ঠাম দেখতে পাচ্ছি না। তো এখানে বোঝেনা সে বোঝেনা বইয়ের শুটিং হয়েছিল এখানে, মানে একটা অংশ বলতে একটা গানের শুটিং হয়েছিল এখানে, বোঝেনা সে বোঝেনা। তো আরও অনেক জায়গায় শুটিং হয়েছিল, সেগুলো আগে তোমাদের দেখেছি। তার মধ্যে এইটা একটা জায়গা। তো বেশিরভাগ জায়গা যেগুলো আছে মালদায় সেগুলো দেখা হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি। তো এখন আমরা যেখানে আছি, তো দেখতে পাচ্ছ পেছনে একটা পাঁচিল দেওয়া আছে, চারিপাশে ঘেরা ছিল। এর ভেতরে হচ্ছে আগেকার দিনে ঘোড়া দৌড়তো। আর ঠিক এই যে এই জায়গাটায় বোঝেনা সে বোঝেনা বইয়ের শুটিং হয়েছিল, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এটা পুরো রাউন্ড করা আছে, জায়গা জায়গায় ভেঙে আছে। তো এই ভেতরে তো এখন তো আম বাগান হয়ে গেছে। তো আগে তখন তো এসব কিছু ছিল না, তখন এখানে ঘোড়া দৌড়তো। এখানে কত উঁচু পাঁচিল, ইটের পাঁচিল দেখো, ছোট ছোট ইট দিয়ে পাঁচিল করা। তো এই পর্যন্ত যত কিছু দেখলে মালদার, এর হচ্ছে গৌড়ের আন্ডারে পড়ে, মানে আগেকার দিনের যে গৌড়ের আন্ডারে সমস্ত কিছু পড়ে। তো আপাতত এখানে সমস্ত কিছু দেখা হয়ে গেছে। তো এখন দেখি কোথায় যাওয়া যাক। তো যেখানে যাবো আর তোমাদের সাথে শেয়ার করবো সেই সব জায়গার মানে পরিস্থিতি কেমন আছে এখন, মানে পুরোনো আগেকার দিনের যে সমস্ত কিছু। এই যে আমার গাইড, এই যতটা জানছে আমাদের জানাচ্ছে, আর আমি তোমাদেরকে সেটা শেয়ার করছি। জায়গাটা কিন্তু অসাধারণ। তো আমরা এখন এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি, তো ঘোরা হয়ে গেছে। তো এখন যাব বাড়িতে, তো প্ল্যান করতে হবে নেক্সট প্ল্যান। তো খুবই তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসতে চলেছে।